এখন রিসেন্টলি গত সপ্তাহখানেক আগে আবার পড়শি, এরপর আরো কয়েকজন শিল্পী, আরো কয়েকটা টিকটকার, ওরা আবার গেছে খুব সম্ভব জেদ্দাতে আর একটা কনসার্টে। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি এটা হচ্ছে এই কনসার্ট গুলো আয়োজন করে কারা। এখানে যেহেতু বাংলা ভাষাভাষী শিল্পীরা গেছে গান গাইতে, সুতরাং ওখানে কনসার্ট গুলোতে বাংলা ভাষাভাষীর লোকেরাই হয়তোবা মানে আয়োজন করেছে, অথবা আয়োজন যেই করুক ওইখানে 100% যারা মানে গানগুলো শুনতে গেছিল কিংবা কনসার্টে গেছিল তার ম্যাক্সিমাম গুলোই হচ্ছে বাংলা ভাষাভাষী লোক, কারণ তারা অন্য দেশের লোক হয়ে বাংলা ভাষার গান কি তারা পছন্দ করবে? এখন আমি বলতে চাচ্ছি বিদেশ তাকে তারা পরিবার পরিজন ছেড়ে তাও একটি পবিত্র ভূমিতে সৌদি আরবে, ওইখানে মানুষ এমনিই মানে ধর্মের প্রতি আরো বেশি তাদের আগ্রহ থাকে, আর ওইখানে গিয়ে তারা কনসার্টে বিভিন্ন ধরনের অশালীন অঙ্গভঙ্গি কিংবা অশালীন ফালতু গান এগুলো শুনে মেয়েদের গান, আর এরকম একটা দেশের কনসার্ট কথা চিন্তাও করা যায় না। আর ওইখানে তারা মানে কনসার্টে গিয়েছে, কনসার্টের কিংবা খেলাধুলার কিংবা যে কোনো একটা অ্যারেঞ্জের প্রাণী হচ্ছে ওইখানের অডিয়েন্স। যদি আপনারা না যেতেন তাহলে ওইটা সফল হতো না। সুতরাং আপনারা কি এখানে কামলা দিতে গেছেন? আমি যারা বিশেষ করে ওইখানে অ্যাটেন্ড করছে ওদেরকে প্রবাসী বলতে কিংবা রেমিটেন্স যোদ্ধা অথবা রেমিটেন্স ফাইটার বলতে আমি লজ্জা বোধ করি, এবং আমি ওদেরকে কামলা বলতে উৎসাহ বোধ করি, কারণ ওরাই হচ্ছে ওই নষ্টের মূল। ওরা যদি ওইখানে না যেত আগের বার, ওইখানে ভালো সারা পাইছে দেখে আবার কয়েক মাসের ব্যবধানে আবার জেদ্দাতে হয়েছে এরকম কনসার্ট। সুতরাং আমি ওই সমস্ত কামলাদেরকে বলতেছি যারা ওইখানে গিয়েছিল, আপনারা ভালো হয়ে যান, আর নেক্সট টাইমে যেন আমাদের মানে এরকম নিউজ দেখতে না হয়। আসসালামু আলাইকুম।